আমরা জানি যে পিএইচপি হলো একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি আমাদের পিসিতে পিএইচপি শিখতে চাই তাহলে আমাদের পিসিতে মূলত একটা সার্ভারের এনভায়রনমেন্ট সেট আপ করা লাগবে, তাই না? আমার পিএইচপির ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে এখানে আমি জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল করে কিভাবে আমাদের পিসিতে একটা সার্ভারের এনভায়রনমেন্ট সেট আপ করে সেখানে আমরা পিএইচপি ডেভেলপমেন্ট শিখতে পারি, সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছি। এখন কথা হলো, যারা জ্যাম চালাচ্ছেন কিংবা ওয়ার্ম চালাচ্ছেন কিংবা ম্যাম চালাচ্ছেন তারা কি সেখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। পিএইচপি সাপোর্ট করে এরকম যে কোনো পরিবেশে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেস তো একটা পিএইচপি বেসড সিএমএস, তাই না? তবে এখানে আমি লোকাল ডব্লিউপি নামে একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল করে সেখানে ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে শিখতে পারি সেটা দেখাবো, এবং এর ভিতরেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর দিয়ে আবার পিএইচপি শিখতে পারি সেটাও কিন্তু আমি দেখাবো। এখন আপনি বলতে পারেন যে আমি তো জ্যাম চালাচ্ছি, তাহলে কি আমাকে আবার লোকাল ডব্লিউপি সফটওয়্যার ইনস্টল করা লাগবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য? না, আপনি জ্যাম্প ইউজ করেও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারবেন, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। লোকাল ডব্লিউপি এটা বিগিনারদের কাছে একটু সহজ হবে, এবং এই সফটওয়্যারে এক্সট্রা কিছু ফিচার আছে, এই জন্যই মূলত আমি এটাই আগে দেখাচ্ছি। তো চলেন প্রথমে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। আমি এখানে লিখলাম যে লোকাল ডব্লিউপি, এখানে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন localwp.com। এখানে যাবেন, এখানে যে ডাউনলোড বাটনটা আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এই বক্সটা ওপেন হবে। এখানে এসে আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি আমি উইন্ডোজ সিলেক্ট করলাম। আপনি যদি ম্যাক ইউজ করেন ম্যাক সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম। তো এখানে একটা ফর্ম আসছে, তো সবগুলো পূরণ করা লাগবে না, জাস্ট আপনি একটা ইমেইল দিবেন। একটা ইমেইল দিয়ে তারপর গেট ইট নাও বাটনে ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা পিসিতে ইনস্টল করি ওই সেম ওয়েতে আপনি এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। আর মনে রাখবেন একসাথে কিন্তু দুইটা সার্ভার রান করে রাখা যাবে না। হ্যাঁ, যদি জ্যাম আপনার চালু থাকে তাহলে জ্যামটা কুইট করে নেবেন, তারপরে লোকাল ডব্লিউপি এটা ওপেন করবেন। আমি ওপেন করছি। আর চেক করবেন যে জ্যাম চালু থাকলেও যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এই যে হিডেন আইকন আছে এর ভিতরে থাকবে। এখানে দেখবেন যে জ্যাম্পের আইকনটা আছে কিনা, যদি থাকে এটা কুইট করে দিবেন। ওকে, তো লোকাল ডব্লিউপি ওপেন করলে এরকম একটা উইন্ডো আপনি পাবেন। এটা আমি আগে থেকে ইউজ করছি, এখানে আমার কতগুলো সাইট তৈরি করা আছে। যেহেতু এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য, তো এখানে একটা সাইট তৈরি করলে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট হবে। তবে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কিভাবে পিএইচপি শিখতে পারি সেটাও আমি দেখাবো। শুরু করার আগে আমাদের উইন্ডোজের হোস্ট ফাইল নামে একটা ফাইল আছে, ওইটার পারমিশন চেঞ্জ করতে হবে। কারণ এই যে এখানে আমি দেখেন কতগুলো সাইট তৈরি করেছি, এই সাইটগুলো কিন্তু ওপেন হয় হলো ভার্চুয়াল ডোমেইনে। হ্যাঁ, তো এখানে যখন আমরা একটা সাইট তৈরি করি, একটা ভার্চুয়াল ডোমেইন তৈরি করে ওই হোস্ট ফাইল নামে সেই ফাইলের ভিতরে, তো ওই ফাইলের যদি পারমিশন ঠিক না থাকে তাহলে এই সফটওয়্যারটা ওই ফাইলের ভিতরে কোনো কিছু রাইট করতে পারবে না। তো সেই পারমিশনটা আগে দিয়ে আসতে হবে। এজন্য কম্পিউটার এর ভিতরে যাবেন, তো অবশ্যই সি ড্রাইভে আমরা উইন্ডোজ ইনস্টল করি, এর ভিতরে যাবেন, উইন্ডোজ নামে ফোল্ডার ভিতরে যাবেন, এখান থেকে সিস্টেম 32 এই ফোল্ডার ভিতরে যাবেন, এখান থেকে ড্রাইভার্স ফোল্ডার ভিতরে যাবেন, এর ভিতরে এবার ইটিসি ফোল্ডারের ভিতরে যাবেন। এইখানে দেখেন যে হোস্ট নামে একটা ফাইল আছে, এই ফাইলটার উপরে আমি দেখাচ্ছি জাস্ট যে কি আছে। দেখেন এখানে এই যে এইগুলো দেখছেন এইগুলো কিন্তু সব ভার্চুয়াল ডোমেইন, এগুলো ম্যানুয়াল আমি তৈরি করেছি। আর এই যে লেখা আছে লোকাল বাই ফ্লাইহুইল, এই যে সফটওয়্যারটা এটাই কিন্তু এখানে দেখেন কতগুলো ভার্চুয়াল ডোমেইন ক্রিয়েট করেছে। তো এই জন্য আমাদের ফাইলে পারমিশনটা চেঞ্জ করতে হবে। তো এর উপরে রাইট বাটন ক্লিক করবেন ফাইলটার উপরে, তারপরে প্রপার্টিজ এই অপশনে ক্লিক করবেন, তারপরে সিকিউরিটি এই ট্যাবে ক্লিক করতে হবে। এখানে দেখেন অল অ্যাপ্লিকেশন প্যাকেজেস এটা সিলেক্ট থাকতে হবে, এবং এটাকে এডিট করবেন। এখানে যদিও আমার ফুল কন্ট্রোল সব কিছু ঠিক দেওয়া আছে, কারণ আমি আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছি। তো এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ফুল কন্ট্রোল এই সোজাসুজি যে বক্সটা আছে এটাকে টিক দেবেন। হ্যাঁ, টিক দিলে সবগুলো
টিক পড়ে যাবে, তবে ডিনাইতে যেন টিক না পড়ে খেয়াল করবেন। তারপরে অ্যাপ্লাই এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই যে এরকম একটা সিকিউরিটি উইন্ডো আসবে, তো এখানে ইয়েস করবেন, তারপর ওকে করবেন, ওকে করবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু না। ওকে, এবার কাজ হলো অ্যান্টিভাইরাস যদি আপনি ইউজ করেন, অ্যান্টিভাইরাস আপনার পিসিতে, তাহলে অ্যান্টিভাইরাসটাকে কিছু সময়ের জন্য পজ করে রাখবেন, ঠিক আছে? না হলে কিন্তু হোস্ট ফাইল রাইট করতে দিবে না অ্যান্টিভাইরাসগুলো। তো আমি যেহেতু ক্যাসপারস্কি নামে একটা অ্যান্টিভাইরাস ইউজ করছি, এখন আপনি কোনটা ইউজ করছেন আপনি জানেন। তো ওই অ্যান্টিভাইরাসটা কীভাবে পজ করে রাখতে হয় সেটা আপনি খুঁজে বের করবেন, তো সেটাকে পজ করে রাখবেন। তো আমি এই যে ক্যাসপারস্কি এর উপরে রাইট বাটন ক্লিক করলাম, পজ প্রোটেকশন এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমি 15 মিনিটের জন্য পজ করে রাখছি, সিলেক্ট করতে হবে 15 মিনিটস, তারপরে পজ প্রোটেকশন এই বাটনে ক্লিক করে ইয়েস, তাহলে এই যে দেখেন আমার অ্যান্টিভাইরাসটা পজ হয়ে গেল। ওকে, এখন দেখেন ক্যাসপারস্কির আইকনটা কেমন হয়ে গেছে, কারণ এটা এখন ডিসেবল হয়ে গেছে এই জন্য। তো এবার আমি একটা ওয়ার্ডপ্রেসের নতুন সাইট তৈরি করব। তো এটা করার জন্য এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েট এ নিউ সাইট এটা ক্লিক করা থাকতে হবে, তারপরে কন্টিনিউ। তো এখানে একটা সাইটের টাইটেল দিতে হবে, শুধু সাইটের টাইটেল। আচ্ছা, এখানে আমি লার্নিং ওয়ার্ডপ্রেস নামে এই টাইটেলটা দিয়েছি। অ্যাডভান্স অপশনটাতেও ক্লিক করবেন, দেখবেন যে আপনার যে ভার্চুয়াল ডোমেইন যেটা হবে সেটা হলো এটা। তো আমার ভার্চুয়াল ডোমেইন এখানে হবে হলো learning-wordpress.local। আপনি যদি পছন্দ না করেন, যদি অনেক বড় হয়ে যায়, তো এখান থেকে আপনি এডিট করে এটাকে ছোট করে নিতে পারেন এইভাবে। ওকে, তো যেটা আছে আমি সেটা রেখে দিলাম। তারপরে সাইটের সমস্ত ফাইল ফোল্ডারগুলো কোথায় থাকবে তো সেটা এখানে আছে, তো এটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো যেটা আছে আমি এটা রেখে দিচ্ছি, তারপর কন্টিনিউ। যে আমার এখানে আমার সাইটে ইনজিনেক্স সার্ভারে রান হবে। সার্ভার কিন্তু সাধারণত দুই রকমের হয়, ইনজিনেক্স এবং অ্যাপাসি সার্ভার, ঠিক আছে? আবার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কাস্টম এই অপশনটাতে ক্লিক করে পিসি ভার্সন কোনটা আপনি চাচ্ছেন, যদি একেবারে লেটেস্ট 8 ভার্সন চান এটা সিলেক্ট করবেন। আর ওয়েব সার্ভার যদি আপনি অ্যাপাসি চান তাহলে অ্যাপাসি সিলেক্ট করবেন। আর ডেটাবেজে যে মাইস্কুয়েল ভার্সন এটাও যদি আপনি চেঞ্জ করতে চান, কিংবা যে লেটেস্ট যেটা আছে এটাই সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা। তো আমি প্রিফার্ড যেটা আছে এটাই রাখছি, তো এটা রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইউজারনেম, পাসওয়ার্ড এবং ইমেল দিতে হবে। ওকে, যে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে মূলত আমরা আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো এটা যাই দেন না কেন মনে রাখবেন, তো ইমেল যেটা আছে এটাই থাকুক, ঠিক আছে? এটা কোনো সমস্যা করবে না। তারপরে আমি অ্যাড সাইটে ক্লিক করলাম। এই যে দেখেন এখন কিন্তু প্রসেসিং চলছে, হ্যাঁ, সাইটটা রেডি হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখেন একটা উইন্ডো এসেছে, তো এখানে ইয়েস বাটনে ক্লিক করে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তারপরে আবার দেখা যাচ্ছে যে একটা উইন্ডো আসতে পারে, সেখানে অ্যালাউ অ্যাক্সেস নামে একটা বাটন থাকবে, সেটাতেও ক্লিক করবেন, অ্যালাউ করতে হবে, না হলে কিন্তু হবে না, এটা মনে রাখবেন। এই যে দেখেন আমার সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ওপেন সাইট এই বাটনে ক্লিক করে আমি আমার সাইটটা দেখতে পারি। এখানে আমি ক্লিক করলাম। এই যে দেখেন এই হলো আমার ওয়ার্ডপ্রেসের সাইট। আচ্ছা, এরপরে আমি যদি আমার এই সাইটের অ্যাডমিন প্যানেলে যেতে চাই তাহলে আমাকে WP অ্যাডমিন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই যে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, তো বারবার এটা চাইবে। তো এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই যে ওয়ান ক্লিক অ্যাডমিন এটা অন করে রাখবেন, তাহলে আর আপনাকে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আর ইউজার নেম কোনটা ঠিক আছে কিনা এটাও দেখবেন, কারণ মাল্টিপল ইউজার এখানে থাকতে পারে। তো সব ঠিক থাকলে আপনি WP অ্যাডমিন এই বাটনে ক্লিক করলে এই সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন কোনো রকম লগ ইন ছাড়াই। এই যে দেখেন লগ ইন ছাড়াই কিন্তু আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তো এখান থেকে আমি আবার সাইটেও যেতে পারবো। কিভাবে? এখানে মাউস রাখবেন, এই যে ভিজিট সাইট, এই যে একটা লিঙ্ক আছে, এর উপরে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। এটা হলো আমার এই সাইটের অ্যাডমিন প্যানেল, আর এটা হলো আমার সাইটের ফ্রন্ট প্যানেল। ওকে, এবার আমার এই সাইটের ডেটাবেজ প্যানেলে যদি আমি যেতে চাই তাহলে ডেটাবেজ এখানে ক্লিক করতে হবে, ওপেন অ্যাডমিনার এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখেন ডেটাবেজের যে নাম, ডেটাবেজের নাম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে।
এই যে দেখেন এটাই হলো এই সাইটের ডাটাবেজের প্যানেল। ওকে, মানে এই সাইটের ডেটাগুলো সব এখানেই আছে। এরপরে আপনি টুলসে যান, এখানে গিয়ে যে মেইল হগ নামে একটা অপশন আছে, ওপেন মেইল হগ, এটাতে ক্লিক করেন। এইটাকে কিন্তু আপনি ইমেল সার্ভার হিসেবে ইউজ করতে পারেন। ওকে, এবার আসি হলো লাইভ লিঙ্কস, এটাতে ক্লিক করি। তো লগ ইন টু ইউজ এখানে ক্লিক করতে হবে। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই সার্ভিসটা। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা আপনি গুগল গিটহাব দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমার গিটহাবের অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে এখানে লগ ইন করছি, ক্লিক করলাম। আচ্ছা, এখানে গিটহাব দিয়ে প্রবলেম হচ্ছে। এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। এখানে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল আপ করবেন, তারপরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আর মনে রাখবেন যে পাসওয়ার্ডের ঘরে কিন্তু মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে। তো এবার আমি ইমেলটা চেক করে দেখি। ইমেল চেক করবেন, এরকম একটা ইমেল পাবেন, এই বাটনে ক্লিক করবেন, অথবা এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে তারপরে ব্রাউজারে ওপেন করবেন। এই যে হয়ে গেছে, এবার আমি লগ ইন করি। তারপরে ওপেন লোকাল টু কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে, ওপেন লোকাল। এখানে দেখেন এরকম একটা বক্স এসছে, তো লাইভ লিঙ্কস এটাকে অন করতে পারেন এখান থেকে, অথবা এই যে লাইভ লিঙ্কের পাশে এনেবল আছে এইটাতেও ক্লিক করতে পারেন। ক্লিক করলে এটা অন হয়ে যাবে, অন হয়ে গেছে। আচ্ছা, তো এখন কথা হলো এই লাইভ লিঙ্ক এটার কাজ আসলে কি? এটার কাজ হলো আপনি হয়তো লোকালি একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, ক্লায়েন্টকে দেখাতে হবে না সব ঠিকঠাক আছে কি না। তো এই প্রজেক্টটা কিভাবে তাকে দেখাবেন? আপনি আবার অনলাইনে সার্ভারে আপলোড করে সেভাবে তো দেখাবেন, তাই না? কিন্তু চাইলে আপনি এই যে প্রজেক্টটা আমরা লোকালি করেছি এটাকে ডাইরেক্ট আমি ক্লায়েন্টকে দেখাতে পারি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা লিঙ্ক আসছে, এটাকে কপি করতে হবে। লিঙ্কটাকে এইভাবে কপি করবেন, কপি করার পরে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তো ক্লায়েন্ট সেই লিঙ্কে যাবে, লিঙ্কে গেলে এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো কি করতে হবে, এই যে ইউজার নেম এগুলো কিন্তু অটোমেটিক সেট হবে, এগুলো তাকে দিয়ে দিতে হবে। ইউজার নেম, তারপরে যে পাসওয়ার্ড এটাও দিয়ে দিবেন। তারপরে এইভাবে দেওয়ার পরে সাইন ইন এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন ওই যে ওই সাইটটা কিন্তু এখানে আমি দেখতে পারছি। এখানে মূলত আমার পিসির ইন্টারনেট শেয়ার হচ্ছে। তো এই যে এই লিঙ্কের মাধ্যমে এখানে অ্যাক্সেস পাবে ক্লায়েন্ট। হ্যাঁ, এই জন্য দেখানো কমপ্লিট হয়ে গেলে আপনি লিঙ্কটাকে ডিসেবল করে দেবেন। এই যে ডিসেবল লাইভ লিঙ্ক, এটাকে ডিসেবল করে দেবেন যাতে পরবর্তীতে এই লিঙ্কের মাধ্যমে আপনার পিসি থেকেও অ্যাক্সেস না করতে পারে। আর একটা কথা মনে রাখবেন যে কাজ করার সময় কিন্তু এই সফটওয়্যারটা ক্লোজ করবেন না, যে এখানে ক্লিক করে ক্লোজ করে দিবেন, এটা করবেন না। ক্লোজ করে দিলে তাহলে সব কিছু চলে যাবে, এটা ওপেন রাখতে হবে। তবে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, এই যে এখানে ক্লিক করে এভাবে মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করার পরে আবার যদি ওপেন করার দরকার হয় তো টাস্ক বারে এই যে আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আবার ওপেন হবে। ওকে, এভাবে কাজ করবেন, ক্লোজ করবেন না, মনে রাখবেন। তাহলে আমরা লোকাল ডব্লিউপি এই সফটওয়্যারটা ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, অ্যাডমিন প্যানেল দেখলাম, আমাদের সাইটটাকে দেখলাম। এখন এখানে আমরা কিভাবে আমরা পিএইচপি শিখতে পারি সেটা আমি দেখাবো। তো এই সাইটটা রান আছে, যদি একটা সাইট রান থাকে এই যে বাম পাশে এই যে বাটনটা এটা গ্রিন হয়ে থাকবে, অথবা এখানে দেখেন স্টপ সাইট এই বাটনটা এখানে শো হচ্ছে। তো আবার যদি স্টপ করে দেওয়ার দরকার হয় এখানে ক্লিক করবেন, ক্লিক করলে স্টপ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলেও স্টপ করতে পারবেন। এখন সাইটটা কিন্তু স্টপ। এখন এখানে গেলে আর কাজ করবে না। তবে আমি যদি ওপেন সাইট এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক রান হয়ে যাবে, অথবা আপনি স্টার্ট সাইট অথবা এখানে ক্লিক করে রান করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি, এই যে দেখেন আগে কিন্তু রান হলো। ওকে, রান হয়ে গেছে, এরপরে এই সাইটটা ওপেন হচ্ছে দেখেন। আবার এখানে দেখেন স্টপ অল নামে একটা বাটন আছে, যদি অনেকগুলো সাইট রান করা থাকে তাহলে এখানে স্টপ অল বাটনে ক্লিক করলে সবগুলো স্টপ হয়ে যাবে। ওকে, এটাও কাজে লাগবে। এবার আমি আমার সাইটের অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। পিএইচপি শেখার জন্য মূলত আমাদের যেটা করতে হবে সেটা হলো গো টু সাইট ফোল্ডার, এখানে ক্লিক করবেন।
ক্লিক করলাম। তারপরে অ্যাপ এই ফোল্ডার ভিতরে যাবেন, যারা শুধুমাত্র লোকাল ডব্লিউপি ইউজ করছেন তাদের জন্য এটা। এখানে এসে এইভাবে এটা রাখেন, এটাকে একটু ছোট করেন উইন্ডোটাকে। তারপরে আপনি যেই কোড এডিটরের মাধ্যমে আপনি পিএইচপি শিখবেন সেটা ওপেন করবেন। ধরেন আমি ভিএস কোডে শিখব, তো ভিএস কোড ওপেন করলাম। ওপেন করে আমাদেরকে এই যে পাবলিক এই ফোল্ডারটা ধরে নিয়ে সেখানে ছেড়ে দিতে হবে। এখানে ধরে নিয়ে এসে এভাবে ছেড়ে দেন। তারপরে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স এই বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু ফার্স্ট টাইম যখন ওপেন করবেন তখন এটা আসবে, পরবর্তীতে আর এটা আসবে না। এটাতে ক্লিক করবেন। এখন আমরা তো জানি যে লোকাল ডব্লিউপি এটা দিয়ে মূলত আমরা ওয়ার্ডপ্রেস শিখতে পারি। তাহলে পিএইচপি কীভাবে শিখব? পিএইচপি শিখতে হলে মূলত আমাদেরকে একটা থিম তৈরি করে নিতে হবে। এই যে ডব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডার ভিতর যাবেন, থিমস এই ফোল্ডার ভিতর যাবেন। এখানে দেখেন অলরেডি 3টা থিম আছে। তো থিমস এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের নাম যাই দিবেন এর ভিতরে কিন্তু কোনো স্পেস থাকা যাবে না। হ্যাঁ, আমি পিএইচপি বেসিক দিলাম, অথবা পিএইচপি আন্ডারস্কোর অথবা পিএইচপি হাইফেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোল্ডার তৈরি হয়ে গেল। মনে রাখবেন যে থিমস এই ফোল্ডারের ভিতরেই একটা ফোল্ডার তৈরি করতে হবে। এখন এই ফোল্ডারের ভিতরে 2টা ফাইল তৈরি করতে হবে। একটা হলো style.css স্পেলিং দেখেন, স্পেলিং ভুল হওয়া যাবে না। style.css এবং index.php নামে একটা ফাইল তৈরি করতে হবে, index.php। ওকে, তারপর এন্টার প্রেস করেন। এবার যদি আমি এখান থেকে থিমসে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এই পেজে যায়, দেখেন এই যে পিএইচপি বেসিক দেখেন আমি যেটা তৈরি করেছি এটাই কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এগুলো থিম। হ্যাঁ, আমি কিন্তু একটা থিম বানিয়ে ফেললাম, দেখেন থিম বানিয়ে ফেললাম। তো এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে এখন এই থিমটাই আমার এখন সাইট হয়ে গেছে। দেখেন আমার সাইটে গেলে এখন আর কিছুই দেখছে না, সবই ব্ল্যাঙ্ক, কারণ আমার ফাইলগুলো সব ব্ল্যাঙ্ক। এই জন্য আমি যদি এখানে কিছু লিখি, এই লিখলে কিন্তু আমার সাইটে এখানে শো হবে। এই যে দেখেন শো হচ্ছে, দেখছেন? তো যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি বেসড একটা সিএমএস, তো আমি চাইলে এখানে পিএইচপি শিখতে পারি, তাই না? পিএইচপির যে কোনো কোড আপনি শিখতে পারেন এখান থেকে। তো আমি ইকো স্টেটমেন্ট এখানে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা শো হবে, এই যে। তো এইভাবে আপনি লোকাল ডব্লিউপি এই সফটওয়্যারটা ইউজ করেও আপনি পিএইচপি শিখতে পারেন। তো এইগুলো আমি কেন দেখাচ্ছি যে আপনি ধরেন লোকাল ডব্লিউপি ইউজ করছেন, পিএইচপি শেখার জন্য কি আপনি আবার অন্য কোনো সফটওয়্যার ইউজ করবেন? কোনো দরকার নেই। কিংবা আপনি হয়তো জ্যাম বা ওয়াম্প ইউজ করছেন, তো ওখানে তো অলরেডি আপনি পিএইচপি শিখছেনই। তো ওয়ার্ডপ্রেসের জন্য কি আবার ডাবল করে আপনি লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা ইনস্টল করবেন? সেটারও দরকার হবে না, কারণ আপনি জ্যাম বা ওয়াম্পের মাধ্যমেও আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন। তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আশা করি এটুকু বুঝতে পেরেছেন এবং নিজে নিজে আপনি ওয়ার্ডপ্রেস খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।